কেউ মাঝখানে আসবে না, না হলে নিজেকে শেষ করে দেবো। আপনি আমার সন্তোষীর পোস্টমর্টেম করবেন না? মিস্টার আর্য, আপনি একই পাগলামো করছেন? কোনো পাগলামি করছি না আমি। আপনারা বুঝতেই চাইছেন না। ছুরিটা সরান, সরান ছুরিটা। কেউ ধরো ওকে। কেউ এক পাও এগোবে না, কেউ এগোবে না আমার দিকে, না হলে নিজেকে শেষ করে দেবো আমি। ঠিক আছে, আমি নিজেকে শেষ করে দিচ্ছি, তারপর আপনারা আমার আর সন্তোষীর একসঙ্গে পোস্টমর্টেম করবেন। ওকে ওকে ওকে, কেউ কিচ্ছু করবে না। আপনি আমার কথাটা বুঝুন। শুনবো একটু না আমি শুনুন। আপনার কথা। আপনি কেন বুঝছেন না আমার কথা? কখন থেকে বলছি যে সন্তোষী মারা যায়নি। আমার সন্তোষী মায়ের উপর পূর্ণ বিশ্বাস আছে। ওর ওর কিচ্ছু হয়নি। এবার আমাকে শীঘ্রই সন্তোষের মৃতদেহের বিষয়ে জানতে হবে। মনে হচ্ছে আমার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে যাবে। কেউ কিচ্ছু করবে না। কেউ আপনি যেমন বলছেন ঠিক সেরকমই হবে। আপনি ডেড বডির পোস্টমর্টেম চাইছেন না? ঠিক আছে, তা হবে না। প্লিজ আপনি শান্ত হন। দেবী পৌলমী, দেবী সন্তোষী আদি শক্তিকে আহ্বান জানিয়ে ওনার শক্তি প্রাপ্ত করেছেন এবং উনি অসুরলোকের বিনাশ করার জন্য প্রস্তুত হয়েছেন। দেবী সন্তোষী আদি শক্তির থেকে শক্তি লাভ করেছেন। এবার কি হবে কন্যা? কি হলো কন্যা? তোমার মুখে দুশ্চিন্তার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। অসুররাজ, আপনি ব্যাকুল হবেন না, কারণ মহাদেব আমাদেরকে অভয় প্রদান করেছেন। দেবী সন্তোষী যতই শক্তিশালী হন না কেন, উনি মহাদেবের বিরুদ্ধে যেতে পারবেন না। কিন্তু আমার একটাই বিষয়ে চিন্তা হচ্ছে, প্রবালের ওপর বিপদ বেড়েই চলেছে। ও যদি আমার কথা না শোনে, তাহলে ওর মৃত্যু নিশ্চিত। আমাদেরকে ওকে বোঝাতেই হবে যে সন্তোষীর আত্মাকে দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আমরাই জয়লাভ করব, কারণ মর্তলোকে সন্তোষীর দেহ আর কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই সব কিছু বলার জন্য আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। আমি প্রবালকে খুঁজে বার করার জন্যে একজন গুপ্তচরকে পাঠিয়েছি। আশা করছি খুব শীঘ্রই খোঁজ পাবো। মহারাজ, কি হলো? প্রবালের ব্যাপারে কিছু জানতে পারলে? মহারাজ, কয়েকটি বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে যে অসুর যুবরাজ যক্ষলোকে শরণ নিয়েছেন। অসুররাজ, প্রবাল যদি যক্ষলোকে থাকে, তাহলে ওকে বাঁচাতে হলে আমাদেরকে এক্ষুনি প্রস্থান করতে হবে। হ্যাঁ কন্যা, এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। তাহলে চলুন। দেখুন আর্যবাবু, আজ নয়তো কাল আপনাকে এই কথাটা বিশ্বাস করতেই হবে যে আপনার স্ত্রী মারা গেছেন। শি ইজ নো মোর। উনি মারা গেছেন। আরে এত করে বোঝাচ্ছি আপনাদেরকে যে আমার সন্তোষীর কিচ্ছু হয়নি। আমার সন্তোষী মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি ওকে ফিরিয়ে দেবেন। ব্রহ্মদেব, অসুরেরা আমার সাথে এবং আমার ভক্তদের সাথে ছলনা করেছে। তারপরেও আপনি আমাকে অসুরলোককে বিনাশ করার অনুমতি কেন দিচ্ছেন না? মা, আপনি বলুন যে কোন কারণে আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতে দেওয়া হচ্ছে না? দেবী সন্তোষী, অসুর লোকের বিনাশের বিরতি স্বয়ং মহাদেব করেছেন, কারণ মহাদেব দেবী পৌলমী এবং অসুররাজকে ক্ষমা করে দিয়েছেন। মহাদেবের ক্ষমা ওদেরকে মহাদেবের ক্রোধ থেকে রক্ষা করতে পারবে, কিন্তু আমার ক্রোধের সম্মুখে ওদেরকে লড়তেই হবে, কারণ এটা আমার ভক্তের প্রাণের বিষয়। দেখুন, আপনি যেসব অলৌকিকতার কথা বলছেন সেগুলো শুধু গল্পের বইতে থাকে, বাস্তব জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ব্রহ্মদেব, সব থেকে বড় অপরাধ তো যুবরাজ করেছেন, তাই আমি ওনাকে দণ্ড দিতে যাচ্ছি।
সন্তোষী, তোমার এই নতুন রূপ দেখে আমি মুগ্ধ হচ্ছি। কি অপূর্ব দেখাচ্ছে তোমায়। প্রত্যেক মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে দূরে যেতে দেব না। আমিও আপনার থেকে এক মুহূর্তও দূরে থাকতে চাই না। সন্তোষী, এটা যক্ষ লোকের ফল। তুমি এটা নাও সন্তোষী। প্রবাল, সন্তোষী, আমাদের ভালোবাসার শত্রু আসছে। এই স্থানটিকে ওরা খুঁজে নিয়েছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে। চলো। প্রবাল, দাঁড়াও প্রবাল, তুমি আর লুকোতে পারবে না। তুমি যদি পুনরায় লুকিয়ে পড়ো তাহলে তোমার প্রাণহানি হতে পারে, কিন্তু যদি আমার কথা শোনো তাহলে সন্তোষী চিরকালের জন্য তোমার হয়ে যাবে। না বোন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কন্যা, এবার কি করব? এখনো সময় আছে অসুররাজ। প্রবাল যদি আমাদের কথা মতো কার্য করে তাহলে আমরা ওর প্রাণ বাঁচাতে পারবো। সন্তোষী, আমরা পুনরায় অদৃশ্য হব। আরে আমার সন্তোষীর সঙ্গে সত্যি চমৎকার হবে। সন্তোষী মা আমার সন্তোষীকে আমার কাছে অবশ্যই ফিরিয়ে দেবেন। আপনারা কেন বিশ্বাস করছেন না? সন্তোষীকে ছেড়ে দিন, ওকে হাত লাগাবেন না, আমি বলে দিচ্ছি কিন্তু প্লিজ, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো। আপনি একটু শান্ত হন। আপনি যেমন বলছেন ঠিক তেমনই হবে। ডেড বডির পোস্টমর্টেম আমরা করব না, ঠিক আছে? কিন্তু তার আগে আপনাদের কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে। কিছু পেপারস আছে, সেগুলো সাইন করতে হবে। তাই কি পেপারস? কনস্টেবল, এই নিন, ছুরিটা সরান প্লিজ। কোথায় সাইন করতে হবে? এই যে এখানে। ধরো ওকে, ধরো। আমার সন্তোষীকে ছোবেন না। আমার ভক্ত সন্তোষীর প্রাণ আমাকে ফিরিয়ে দিন, অন্যথা নিজের প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যান। ডেড বডি? বুঝতে পেরেছি মিস্টার আর্য, এটা আপনারই কাজ। আপনি কাউকে ডেকে এখান থেকে ডেড বডিটা সরিয়ে দিয়েছেন, তাই তো? আমি কিছু করিনি। আপনি বুঝতে পারছেন না? অন্য কেউ না, বরং সন্তোষী মা
স্বয়ং সন্তোষী মা সন্তোষীকে রক্ষা করেছেন। এসব আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এক কাজ করো, তোমরা দুজন বাইরে গিয়ে খোঁজো, খুব ভালো করে খুঁজবে। ওকে স্যার, ওকে। আমি নিশ্চিত যে এই চমৎকারটা সন্তোষী মাই করেছেন। হে সন্তোষী মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভূত, 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 ভূত। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। আরে যুবরাজ প্রবাল, জেদ না করে আমার ভক্তের আত্মাকে মুক্ত করে দিন। না, আমি আমার ভালোবাসা কিছুতেই ত্যাগ করতে পারবো না। মিস্টার আর্য, আমি এখনো আপনাকে বলছি, সত্যি করে বলুন যে ডেড বডিটা কোথায় লুকিয়ে রেখেছেন, আর এই কাজে কে আপনাকে সাহায্য করছে? আমি আমি কিচ্ছু করিনি, বরং সন্তোষী মা সন্তোষীকে নিয়ে গেছেন। আপনারা তো আমার কথা শুনছিলেন না, আমার কথা তো বুঝতে পারছিলেন না। আরে সন্তোষী মা স্বয়ং সন্তোষীকে নিয়ে গেছেন। কি আজে বাজে কথা বলছেন আপনি? পাগল হয়ে গেছেন? কনস্টেবল, তোমরা দুজনে এখানে থেকে ওর উপর নজর রাখো, আর খেয়াল রেখো পালিয়ে না যায়। আমি বাইরে থেকে আসছি। এখানে আমরা সুরক্ষিত, কেউ আমাদের কোনো রকম অসত্য এবং ছলনা আমার থেকে কখনো লুকানো যায় না যুবরাজ। স্যার, এখানে নিশ্চয়ই কোনো ভূত প্রেত আছে। বাজে কথা বলো না, কোনো ভূত প্রেত এখানে নেই। না স্যার, আমি ওখানে সন্তোষীর ডেড বডি দেখলাম। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ স্যার, আপনি নিজের চোখে দেখবেন, চলুন। চলো। যুবরাজ প্রবাল, আপনি অত্যন্ত জঘন্য অপরাধ করেছেন। আমার সবচেয়ে প্রিয় ভক্তের প্রাণ হরণের অপরাধ। ওকে অকাল মৃত্যু
প্রদান করার অপরাধ, ওকে অসুর লোকের একটি আসরিক স্ত্রীর রূপ দেওয়ার অপরাধ। কিন্তু তাও আপনি যদি আমার ভক্তের প্রাণ আমাকে ফিরিয়ে দেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেব। এটাই আপনার শেষ সুযোগ। আমার কথা মেনে নিন। না দেবী সন্তোষী, আমি কখনো এরকম করব না। আমি আমার প্রেম ত্যাগ করতে পারবো না। আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আমি আর সন্তোষী একে অপরকে অত্যন্ত ভালোবাসি, এবং এমন দুজনকে আলাদা করে দেওয়া ন্যায়সঙ্গত মোটেই নয়। ন্যায় এবং অন্যায়ের কথা আপনার মুখে শোভা পাচ্ছে না, এবং আপনি তো অত্যন্ত জঘন্য অপরাধ করেছেন। সন্তোষী এবং ওর স্বামীর সাথে ওদের দুজনকে সময়ের পূর্বে একে অপরের থেকে আলাদা করার অপরাধ, পরস্ত্রীকে খারাপ নজরে দেখার অপরাধ। প্রেমের আসল অর্থ হলো ত্যাগ করা। প্রেম কেড়ে নেওয়া যায় না। অন্য কারোর প্রেমকে কেড়ে নেওয়াও ন্যায়সঙ্গত নয়। এবং যেই সন্তোষীর সাথে আপনি প্রেমের কথা বলছেন, সে তো এই প্রেমের ব্যাপারেও অনভিজ্ঞ। মহারাজ, দেবী সন্তোষী যুবরাজ প্রবালের কাছে পৌঁছে গেছেন। এখন ওনাকে আর কেউ রক্ষা করতে পারবেন না। কন্যা, আমার পুত্রকে রক্ষা করো, না হলে দেবী সন্তোষী ওকে বধ করে দেবে। আমার ভ্রাতাশ্রীর মূর্খামির কারণে আমাদের জয় আবার বিফল হতে চলেছে। এখন না চাওয়া সত্ত্বেও আমাকে ওকে রক্ষা করতেই হবে। চলুন অসুররাজ। তাড়াতাড়ি চলো। কোথায় দেখেছিলে বলো? স্যার, স্যার বডিটা তো এক্ষুনি এখানেই ছিল। এখানেই যদি ছিল তাহলে গেল কোথায়? জানি না কোথায় চলে গেল। মিথ্যে বলার পরিণাম জানো তো? কনস্টেবল চলো। কনস্টেবল স্যার। এগিয়ে দেখো। ওকে। আমি তো বলছি এখানে নিশ্চয়ই কোনো ভূত প্রেত আছে। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না কেন? যুবরাজ, আমি আপনাকে শেষবারের মতো বলছি, সন্তোষীর আত্মাকে মুক্ত করে দিন, অন্যথা ভালো হবে না। আমি এই অপরাধের জন্য আপনাকে এমন শাস্তি দেব যে সমগ্র অসুর সাম্রাজ্যর বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, তো করে দিন, করে দিন বিনাশ। আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি অসুর সাম্রাজ্যকে ভালোবাসি না। এখন আমি সন্তোষীকে ভালোবাসি। আমার সন্তোষীকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই আপনার যা করার করে নিতে পারেন। এই প্রবাল পরাজয় স্বীকার করবে না। যদি এমনই হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। হ্যাঁ, যুদ্ধের জন্য আমি প্রস্তুত। আর হ্যাঁ, এখন আমাদের প্রেমে যেই বাধা দিক না কেন, আমি কখনোই সন্তোষীকে ত্যাগ করে দিতে পারবো না।